হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। আজকের ব্লগটা একটু অন্য ধরনের হতে চলেছে, তো আজকের ব্লগটা পুরোটা দেখার অনুরোধ রইল। আজকে শুক্রবার, আজকে হলো নাগপঞ্চমী। তো আজকে ইচ্ছে আছে ঘরে একটু সত্যনারায়ণের সিন্নি দেওয়ার বা সত্যনারায়ণ ঠাকুরের পুজো করানোর। তাই ভাবছি আজকে শাড়ি পরবো, তাই এই লাল রঙের জামদানি শাড়িটা বের করে নিয়েছি। আমি শাড়ি টাড়ি পরে নিয়েছি। এবার সব থেকে বড় কাজ যেটা, সেটা হলো ফল কাটা। তাই ভাবলাম ঠাকুরকেও সিংহাসনে নিয়ে আসা হয়েছে, মানে যে বেদিতে ঠাকুরের পুজো হবে আজকে, সেই বেদিতেও ঠাকুরকে রাখা হয়ে গেছে। তাই ভাবলাম এবার বসে ফলগুলো কেটে নিই। তো এখানে ফলগুলো নিয়ে নিয়েছি, আগে ভালো করে ফলগুলো ধুয়ে নিচ্ছি। এখানে 5 রকমের ফল আছে, একটা করে গোটা রাখবো আর একটা করে কুচি করে দেব ফল, যেটা ঠাকুরকে আর কি নিবেদন করব। আর 5 রকমের গোটা ফল তো ব্রাহ্মণকে দিতে হয়, মানে যিনি আমাদের পুজো করেছে তাকে 5 রকমের গোটা ফল দিয়ে দেব, তিনি নিয়ে যাবেন আর কি। তো এখানে আমি বটি নিয়ে বসেছি ফল কাটতে। তো এখন আর কি আমার মা আর আমার শাশুড়ি মা, দুই মা মিলে এখন পুজোটা গোছাচ্ছিল। তো মাকে বলা হয়েছিল যে তুমি তাহলে একটু নারকেলটা একটু কুড়িয়ে দাও। তো ওই জন্যই মা এখন নারকেলটা কোড়াতে বসেছে। মা এত সুন্দর নারকেল কুড়িয়েছে, আর এত তাড়াতাড়ি মনে হয় আমি কোনোদিনই কোড়াতে পারবো না। এদিকে আমার শাশুড়ি মা খুব সুন্দর করে আর কি পদ্ম ফুলটা ছাড়াচ্ছে। এই আমার শাশুড়ি মায়ের পদ্ম ফুল ছাড়ানো দেখেই বোঝা যাচ্ছে আমার শাশুড়ি মা এইসব পুজো অর্চনার ব্যাপারে প্রচন্ড পারদর্শী, আর প্রচন্ড ভক্তি ভরে কিন্তু আজকে দুই মা আর কি পুজোতে অঞ্জলিও দিয়েছেন। তো এইদিকে আমার মা এখন নারকেলটাকে কোড়াচ্ছে, আর এত তাড়াতাড়ি নারকেলটা কুড়িয়ে দিয়েছে, আমি তো ভেবেছিলাম যে 1 ঘন্টা মতো লাগবে। তো এটা একটা বড় কাজ নারকেল কোড়ানো, কিন্তু আমার মা এত সুন্দর নারকেল তাড়াতাড়ি কুড়িয়ে দিয়েছে যে কি বলবো। আর এই দিকে দেখুন কি সুন্দর পদ্ম ফুলটা ফোটালো, দেখুন কি ভালো লাগছে। আর এই পদ্ম ফুল ফোটাতে ফোটাতে আর কি আমার এই মা আর কি তার বড় ছেলের গল্প করছে। তো এই যে এখানে পদ্ম ফুলটা আর কি ঠাকুরকে দেয়া হবে বলে মানে ফুটিয়ে রাখা হলো। আর এই দিকে আমার ততক্ষণে 5 রকমের ফলও কাটা হয়ে গেছে। একটু নাশপাতি, একটু লেবু, একটু আপেল, একটু পেয়ারা আর একটু বেদানা। এই 5 রকমের ফল আমরা আর কি ঠাকুরকে নিবেদন করব। তো চলুন এটা ঠাকুরের সামনেটাতেই রেখে আসি। আর এখানে এখন আমার মা ওই দুব্ব বাচ্ছিল। তো দুব্ব বাছা হয়ে গেছে। তো এখানে আর কি ঠাকুরের যে ফুলের ঝুড়িটা আছে বা ফুলের থালা, সেটা আর কি সাজানো হয়েছিল। এখন আমি এখানে যে 5 রকমের ফল আর কি গোটা দিতে হয়, যেটা কিনা ঠাকুর মশাইকে দিতে হয়, সেই ফলের প্লেটটাই আর কি সাজাচ্ছি। আমার তো বেশি দিন বিয়ে হয়নি, তাই জন্য আমি খুব বেশি বাসন এখন অব্দি করে উঠতে পারিনি। তো আমরা ঠাকুর মশাইকে জিজ্ঞেস করাতে উনি বললেন যে কাগজের প্লেট বা কলা পাতাতেও এমনি প্রসাদ নিবেদন করা যায়। তো টুকটুক করে যে কটা বাসন হয়েছে, ইচ্ছে আছে আস্তে আস্তে পুরোটাই আর কি পেতলের আস্তে আস্তে আরো বাসন করার। তো দেখা যাক। আমাদের যিনি পুজো করবেন তিনি আমাদেরকে বলেছিলেন যে 12 রকমের মালা আনতে। তো আমরা সেই অনুযায়ী 12 রকমের মালা এনেছি, আর বলেছিলেন যে 2 রকমের মালা এক্সট্রা আনতে। তো সেটাও এনেছি। এখন এই মা কিছু বলবে। পুজো হবে, নারায়ণ পুজো হবে, আজকে ভালো দিন, মনসার পুজো, পঞ্চনারায়ণ পুজো, সব কিছু খুব ভালো। আর এই সামনে দেখেছেন সুন্দর করে যে পদ্ম ফুলটা আঁকা আছে, এই পদ্ম ফুল আঁকার পুরো কৃতিত্বটাই কিন্তু আমার শাশুড়ি মার। উনি খুব সুন্দর আলপনা দেন। উনি এখানে আর কি পদ্ম ফুলটা এঁকেছেন। আর এই আসনের যে পিঁড়িটি রয়েছে, যেখানে আর কি ঠাকুর বসেছেন, তাতেও সুন্দর করে আলপনা দিয়েছেন। আর এটা আমাদের মোটামুটি জোগাড় করা হয়েছে
আমাদের কথা ছিল যে ঠাকুর মশাই আর কি ওই আমাদের দশকর্মাটাও করে নিয়ে আসবেন, সেই হিসাবে আমরা একটা মূল্য ধরে ওনাকে দিয়ে দেবো। মানে উনি যেই মূল্যটা বলেছেন সেটা আমরা ওনাকে দিয়ে দেবো। আর এখানে আমার মা এখন বসেছে যে ওই ঠাকুর মশাই তো আসবে, তাই চন্দনটা বাটতে বসেছে। তো এই যে, আর সামনের এই পিঁড়েটাতে আমাদের ঘরের যিনি লক্ষ্মীনারায়ণ রয়েছেন তাকে এখানে আর কি এনে বসানো হয়েছে। আর পিঁড়েটা আর একটু বড় হলে ভালো হতো, কিন্তু বুঝতে পারিনি আসলে। এরপরে ইচ্ছে আছে যখন পুজো আচ্ছা বাড়িতে হচ্ছেই, তাহলে ইচ্ছে আছে এরপরে একটা বড় দেখে পিঁড়ে কেনা। তো এখানে আমার মা আবার ওই যে সমস্ত ঠোঙাতে যে সমস্ত জিনিসগুলো ছিল সেইগুলো সমস্ত বের করে রাখছে, যাতে কিনা ঠাকুর মশাই এসে যখন পুজো করতে বসবে তখন যাতে কোনো রকমের কোনো অসুবিধে যাতে না হয়। আজকে দুই মা আমাকে যে এত সাহায্য করেছে যে কি বলবো। আর এই যে এই সাদা আর গোলাপি কালারের শাড়িটা দেখছেন, এই শাড়িটা আমি কিনেছিলাম মিশো থেকে। তো আজকে তারই আর কি শুভ উদ্বোধন হলো। এবার সেই জন্য আমার শাশুড়ি মাকে বললাম এই শাড়িটা পরো, ভাল লাগবে। তো উনি ওই শাড়িটা পরেছেন, আর ব্লাউজটার সাথে এত ভালো ম্যাচ খেয়ে গেছে যে কি বলবো। আর শাড়ির কালারটাও বড্ড মিষ্টি। এই সামনে ঠাকুর মশাই এসে যেখানে বসবেন, মানে যে আসনটা, সেই আসনটাও সামনে বের করে রাখা হয়েছে। আর এখন মা যেই ঠাকুরের যে মিষ্টির যে বাটোটা হয় আর কি, বা মিষ্টির যে থালাটা হয় সেটাই আর কি সাজাচ্ছিলেন। তাই ভাবলাম সেটাও আপনাদেরকে দেখাই। এখানে মারাও মিষ্টি এনেছে, আমরাও মিষ্টি এনেছি। তো এখানে সমস্ত মিষ্টি, এই মিষ্টিটা দেখেছেন, মানে ডিমের আর কি আদলে তৈরি করা। দেখবেন ডিমটাকে ভাঙলে যেমন মাঝখানে একটা হলুদ রঙের কুসুম থাকে আর বাইরে সাদা রঙের কোটিং থাকে সেদ্ধ ডিমে, সেই আদলে এই মিষ্টিটা তৈরি করা। সামনে নাড়ুও দেয়া হয়েছে, আর সামনে সাদা সন্দেশ। যেহেতু লক্ষ্মীনারায়ণের পুজো, আর মা লক্ষ্মী তো আমাদের সাদা জিনিস খুব পছন্দ করেন, ওই জন্যই যতটা সাদা আর কি মিষ্টি দেয়া হয়েছে। আর মা লক্ষ্মী নাকি ক্ষীর খেতে প্রচন্ড পছন্দ করেন, ওই জন্য আর কি এই সমস্ত জিনিসের আয়োজন করা হয়েছে। আর এই যে এইটা হচ্ছিল মালপোয়া, এটাও আমার মা নিয়ে এসেছে। মালপোয়া আর কি নারায়ণ ঠাকুরের নাকি প্রচন্ড পছন্দের জিনিস। এত সব কিছু তো আমি কিছুই জানতাম না। তো এখন আমি দুই মায়ের থেকে অনেক কিছু জিনিস শিখছি। আর এটা হচ্ছিল প্যাড়া। প্যাড়াটা হচ্ছিল পুরো ক্ষীর দিয়েই তৈরি। আগেই বলেছিলাম না আপনাদেরকে যে নারায়ণ ঠাকুর ক্ষীর খেতে প্রচন্ড বেশি পছন্দ করেন। যদিও এইসব গল্প আমার দুই মায়ের থেকেই শোনা। মোটামুটি পুজোর গোছানো হয়ে গেছে, এখন শুধু অপেক্ষা যে কখন ঠাকুর মশাই আসবেন। আজকের দিনটা জানেন তো এতটাই বেশি ভালো যে প্রায় বিকেল 4টে পর্যন্ত পুজো করার আর কি সময় আছে। তো আজকে তো নাগ পঞ্চমী, আজকে হলো মা মনসা ঠাকুরের আরাধনা করার দিন। এই জন্য আমরা সকাল থেকে বড্ড ভয় ছিলাম যে সিন্নি মাখার যে দুধটা সেটা পাওয়া যাবে নাকি। যাই হোক, আমার হাজবেন্ড সকালবেলায় বেরিয়ে সেই দুধ আর কি নিয়ে এসেছে। তো একটা বড় চিন্তা থেকে আর কি বাঁচালো, কেননা চারিদিকেই তো মা মনসারও আরাধনা হচ্ছে। আর মা মনসার তো প্রসাদী মেনই হলো দুধ। তো ওই জন্য প্রচন্ড ভয়ে ভয়ে ছিলাম। তো এখন আর কি গোটা ফলগুলোকে সাজিয়ে রাখা হচ্ছে, যেটা আমি সাজিয়ে রেখেছিলাম। তো সেটাই আর কি মা আবার সাজিয়ে আরেকটা থালায় আর কি রাখলো, যে যাতে কিনা ঠাকুর মশাই এসে তার সাজিয়ে গুছিয়ে পুজো করতে যাতে একটুকু যাতে অসুবিধা না হয়। তো আজকে তো দিনটাও বেশ ভালো, তাই ঠাকুর মশাই মানে আরো পুজো ছিল, তাই ওনার আসতেও বেশ সময় লেগে গেছে। এখন প্রায় 12টাও মতো বেজে গেছে। তাই একটু ভয় ভয় ছিলাম যে
বারবেলা না শুরু হয়ে যায়, কিন্তু ওনাকে জিজ্ঞেস করাতে উনি বললেন যে আজকে 12:50 নাকি অমৃত বেলা লাগছে, আর অমৃত বেলাতে পুজো করা নাকি সব থেকে ভালো। তো ওই জন্য আর কি আমাদের যদিও পুজো শুরু করতে করতে 1টা মতো বেজে গেছিল, আর 4টে অবধি তো ভালো সময় ছিলই, তাই আর অসুবিধা হয়নি। তো ঠাকুরমশাই এসে খুব সুন্দরভাবে পুজো করেছে। তো চলুন এখন আমরা অপেক্ষা করি যে কখন ঠাকুরমশাই আসবে, আর ততক্ষণে আপনাদের একবার সাজানোটা দেখিয়ে দিই। এখানে একটু চিড়ে, একটু মুরকি, তার পাশে একটু কাটা ফল, তার পাশে গোটা ফল, তার পাশে নাড়ু, মিষ্টি, তারপরে মালপোয়া, এই সমস্ত জিনিস রাখা হয়েছে। নারায়ণ ঠাকুরের ডান দিকে নাকি খাবার রাখতে হয়। আর ইনি হচ্ছেন হলো আমার শ্বশুরমশাই। আমার শ্বশুরমশাই কিন্তু খুব গল্প করতে ভালোবাসে, আর ইনি তো আমার হাজবেন্ডই। আমার বাবা এখন অব্দি এসে পৌঁছায়নি, কিন্তু ভালো হয়েছিল যে ঠাকুরমশাই আসার আগে বাবা আর কি পৌঁছে গেছিল। তো আজকে না একটা বেশ মজার ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে হলো, আমরা তো সবাই উৎসুক হয়ে বসে আছি যে কখন ঠাকুরমশাই আসবে। ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল ঠিক 12টার সময়। তো ওই জন্য আর কি আর এইদিকে আমরা গল্প করছি, আর আমার মা এইদিকে পঞ্চপ্রদীপটা সাজাচ্ছে। আমার মায়েরও কিন্তু এইসব ঠাকুর গোছানোর ব্যাপারে ভালো আর কি আইডিয়া আছে। তো যাই হোক, অনেকক্ষণ বাদে ঠাকুরমশাই এসছে। এখন প্রায় 1টা মতো বাজে ঘড়িতে। এসেই আর কি, যেহেতু উনি দশকর্মাগুলো নিয়ে এসেছেন, তো ওই জন্য এসে আর কি হাতে হাতে আমি, মা আর আমার শাশুড়ি মা মিলে এখন গুছিয়ে নেবো আর কি। এখন তারই আর কি গোছগাছের পালা চলছে। আজকে আবার একটা খুব মজার ঘটনা ঘটেছিল। আজকে আমরা তো সবাই উদগ্রীব হয়েছিলাম যে ঠাকুর মশাই কখন আসবে। এবার তারপরে অনেকক্ষণ বাদে যখন বেল বেজেছে, আমরা তো সবাই একদম উদগ্রীব যে আমরা তাহলে ওই নারায়ণ তো প্রথমবার ঘরে আসছে, তাই শাঁখ, উলুধ্বনি, শঙ্খ এইসব বাজিয়ে তারপরে দরজাটা খুলবো। কিন্তু কি মনে হওয়াতে আমার শ্বশুরমশাই বললো যে হুট করে অমনি না দেখে তো খোলাটা ভালো হবে না, তাহলে আপনি আজ দেখে নিয়ে তারপরে আর কি ওই শাঁখ ফাঁক বাজানো যাবে। ও বাবা! দরজা খুলে দেখি আমারই বাবা এসেছে। আর ভাবুন তো, আমরা যদি না দেখে শঙ্খধ্বনি, উলুধ্বনি দিয়ে দরজা খুলতাম, কি অসুবিধা হয়ে যেত। বাবাও একটা হাস্যকর পরিবেশে পড়ে যেত। তো যাই হোক, সেটা আর হয়নি। এর জন্য আমার শ্বশুরমশাইকে অনেক ধন্যবাদ। এই সমস্ত বুদ্ধি আমার শ্বশুরমশাইয়ের আবার খুব ভালো আছে। তো আর চিন্তা নেই, ঠাকুরমশাই এখন পুজোয় বসে গেছে, আর আমরাও বসেছি। আমরা এখানে সেলফি স্টিকটাকে লাগিয়ে রেখেছিলাম, তাই আমরা বারবার করে দেখে নিচ্ছি যে আমাদের ভিডিওটা ঠিকঠাক করে হচ্ছে নাকি। আর ঠাকুরমশাই একবার দেখে নিল যে ভিডিও হচ্ছে না কি হচ্ছে। তো আর পাশেই রয়েছে একটু গঙ্গা জল। আপনাদেরকে তো আমি আগেই দেখিয়েছিলাম, এখানে অনলাইনেও গঙ্গা জল কিনতে পাওয়া যায়, কিন্তু সেটা এত বেশি দাম পড়ে যায়। মানে 100 ml এর দাম নেয় হচ্ছিল 18 টাকা। আর এরকম বড় পুজো করতে গেলে তো একটু বেশি গঙ্গা জল লাগে, তাতে আর 100 ml এর জলে কি বা হয় বলুন। ওই জন্য আমরা আগের দিনকে গিয়ে গঙ্গা জল আর কি নিয়ে এসেছি। আর এখন আর কি পুজোরই গোছগাছ চলছে। আগেই তো বলেছিলাম আপনাদেরকে যে ঠাকুর মশাই যখন আসবেন, উনি আর কি দশকর্মাটা করে নিয়ে আসবেন। এবার যেহেতু ইনি এসে গেছেন, তাই এখন 3 জনে মিলে হাত লাগিয়েছি। 3 জনের থেকে 4 জন বলাই ভালো। এক্ষেত্রে আমার বড় কিন্তু অনেক কাজ করেছে আজকে। তো 4 জনে মিলে এখন হাত লাগিয়েছি, যাতে কিনা পুজোর বাকি গোছানোটা তাড়াতাড়ি করে গুছিয়ে পুজোটা তাড়াতাড়ি করে শুরু করা যায়। তো সেই জন্যই চলছে। আর এখানে 2টো মোমবাতিও রাখা হয়েছে, একটা লাল রঙের আর একটা হলুদ রঙের। এরপরে আজকে আমাদের ভিডিওটা করার আরেকটা উদ্দেশ্য ছিল, আমার ভিডিও তো অনেকেই আছেন
যারা কিনা অনেক বয়স্ক মহিলারাই দেখেন ভিডিও, তাদের হয়তো বাইরে বেরিয়ে পুজো দেখা হয়তো সবসময় সম্ভব হয়ে ওঠে না। আর এত যুক্তি সামলে ঘরেও সবসময় সত্যনারায়ণ পুজো করা তো হয় না, যাতে আমাদের মা কাকিমাদের বয়সী যারা রয়েছেন তারা ঘরে বসে একটু সত্যনারায়ণ পুজো দেখতে পারেন। এই জন্যই আমরা পুরো ভিডিওটা আর কি গোছানো থেকে শুরু করে সবকিছুই ভিডিওটাতে রেখেছি, যাতে কিনা সবাই আর কি ভিডিওটা দেখতে পারেন। তো এই জন্যই আর কি আমরা আর কি বেশি আর কি ভিডিওটা বড় হয়ে গেছে। একেই তো এখন শরৎকাল চলছে, বাইরেটা পুরো পুজো পুজো একটা রবও চলে এসেছে। আর এখন মাঝে মাঝেই এত সুন্দর রোদ উঠছে, এই শরতের পেঁচা পেঁচা তুলোর মতো মেঘগুলো এসে যেন জানান দিয়ে যাচ্ছে যে দুর্গাপূজা আসতে আর বেশি দিন বাকি নেই। আর এরকম সময় ঘরে পুজো হচ্ছে, যেন সেটাই যেন দুর্গাপুজোর আগমন বার্তা দিয়ে যাচ্ছে আমাদেরকে। যদিও এখানে যারা থাকেন তারা হয়তো জানেন যে কিছুদিন আগে এখানে খুঁটি পুজোও হয়েছে। যে সমস্ত প্যান্ডেলে পুজো হয়, সেখানে কলকাতায় যারা থাকেন তারা রথের দিনকে যেখানে প্যান্ডেল হবে সেখানে গিয়ে খুঁটি পুজো করেন। তো যদিও পুজোর এখনো 2 মাস মতো বাকি আছে, তাও এত সুন্দর রোদ উঠেছে যে কি বলবো। আর ইনি হলো এক মাসি, উনি এসেছিলেন আর কি প্রসাদ নিতে, কিন্তু আমাদের তো পুজোই বসলো এখন বলুন, ওই জন্য তাকে বললাম যে পুজো শেষ হওয়ার পরে আসতে। প্রায় 4টে 5টা তো বেজে যাবে, আর নারায়ণ পুজো তো বেশ অনেকক্ষণ সময় লাগে। আমি শুনেছি নাকি নারায়ণ পুজোতে প্রায় 2-3 ঘন্টা টাইম লাগে, কিন্তু আমাদের না আজকে তার থেকেও বেশিক্ষণ টাইম লেগেছিল। প্রায় আমাদের 1টায় পুজোয় বসেছে, পুজো শেষ হতে হতে প্রায় 4:30 মতো বেজে গেছে। যদিও আমাদের হোম হয়েছিল, এখন আর কি বাইরেতে যে দ্বার ঘরটা আছে সেই দ্বার ঘট বসানো হবে, আর সেই দ্বার ঘটের সাথে সাথে যে কলা গাছ আর ডাব সেইগুলো আর কি দ্বার ঘটে বসানো হবে। দ্বার ঘটে বসিয়ে নেওয়া হয়েছে, আগে একটু নিচে মাটি দিয়ে তার উপরে দ্বার ঘরটা প্রতিষ্ঠা করা হয়, আর তারপর ঘরটাকে জল দিয়ে পূর্ণ করা হয়। তারপর ঘর দুটির উপরে একটু ওং বা স্বস্তিক চিহ্ন লেখা ডাব দুটোকে বসানো হয়। আর এই কলা গাছ দুটোকে দেখছেন, যেটাকে আমি ধরে রেখেছি, সেই কলা গাছ দুটোকে ওই গেটের যে দরজা থাকে 2 দিকে লাগিয়ে ভালো করে গ্রিলের সাথে বেঁধে দিতে হয়, যাতে কিনা কোনোভাবেই কলা গাছটা পড়ে গিয়ে ঘটের জল উল্টে না যায়। এখানে আর কি এই দুটো কলা গাছে সিঁদুর লাগিয়ে দেওয়া হয়েছে। সিঁদুরকে তো সবকিছুতেই আমরা শুভ মানি, তো ওই জন্য আর কি এই দুটো কলা গাছকে এবার বাইরের যে দুটো গেট আছে সেই গেটের সাথে এখন সুন্দরভাবে বেঁধে দেওয়া হচ্ছে। আর এই বাইরে যখন এই দ্বারঘাটটা লাগানো হয়, তখন যেন পুরো ঘরটা পুজো পুজো আমেজ আরো যেন মনে হয়। আর এরপরে সেইটাকেও পুজো করা হবে। তো যাই হোক, অনেকক্ষণ কষ্ট করার পরে আমাদের দ্বারঘট বসানো হয়ে গেছে। এখন এখানে চলছে লক্ষ্মী ঠাকুরকে আর নারায়ণ ঠাকুরকে যে বসানো হয়েছে তারই ঘট প্রতিস্থাপন এখন চলছে। এই ঘট বাজানোর সময় কিন্তু উলু শঙ্খধ্বনি এগুলো কিন্তু দিতে হয়। আর এই ঘটটা যে বসানো হচ্ছে না, এটা পুরোটাই গঙ্গা মাটির উপরেই বসানো হচ্ছে। আমাদের বাড়ির সামনে গঙ্গা হওয়াতে এটা বড্ড সুবিধা হয়েছে, তাই আমরা ওখান থেকেই নিয়ে আসতে পারি। আর যদিও এখন সমস্ত দশকর্মা মুদিখানা এইসব দোকানে গঙ্গা মাটি আর কি থাকেই, তো মানে বিক্রির জন্য আর কি রাখেই আর কি। তো এটা আর কি ঘটের মধ্যে জল ঢালা হচ্ছে, আর তাতে আম্রপল্লবও দেওয়া হয়েছে। আর একটুখানি জল ঢেলে, যেহেতু আমাদের গঙ্গা জলটা একটু কম হয়েছিল, তাই জন্য একটুখানি জল আর গঙ্গার জল মিশিয়ে ঘটের মধ্যে ঢালা হয়েছে। এরপরে একটা মুচি দিয়ে এতে আর কি এবার ডাবটা আর কি বসিয়ে দেওয়া হবে।
আর যখন আর কি পুজোতে বসতে হয়, তা এটা হয়তো সবাই জানেনি, কিন্তু যারা না জানে তাদের জন্য একবার বলে দিচ্ছি যে যখন কিনা পুজোতে বসতে হয় তখন আর কি বর যেন বউয়ের ডান দিকে থাকে আর বউ যেন বরের বাঁ দিকে থাকে। এই রীতিটাকে অত্যন্ত শুভ বলে মানা হয়। এখন ঘরটাকে আর কি মাটিতে বসিয়ে ভালো করে আর কি বসানো হচ্ছে। এবার চারদিকে আর একটু মাটি লাগতো, কিন্তু মাটি কম পড়ে যাওয়ার জন্য একটা আলুকে দু টুকরো করে এমনি করে 4 ভাগ করে নিয়ে সেই আলুর ওপরে ওই তীর কাঠিটাকে বসানো হয়েছে। আর এরপরে আর কি ঘটে ডাবও বসানো হয়েছে, ডাবটা সরস্বতী ছিল। আর এরপরে ঘাটের উপরে আচ্ছাদনও দেয়া হয়েছে। এরপরে আর কি এত বড় প্রসিডিওর, প্রায় পুজো বসেছে ধরুন 1টার সময়, আর পুজো শেষ হতে হতে প্রায় যেহেতু অনেকক্ষণ সময় লেগে গেছিল, তাই জন্য মাঝে মাঝে আমরা টাইম ল্যাপসেও ভিডিও নিয়েছি। এখন ঠাকুরমশাই গামছা দিয়ে তার নাকটা বেঁধে নিয়েছে। এখন চলছে সিন্নি বানানোরই আর কি আয়োজন। তো সিন্নির তো মাপটা আপনারা সবাই জানেনই হয়তো, তাও আমি বলে দিচ্ছি একবার। 250 গ্রাম যদি আটা নেওয়া হয় তাহলে 250 গ্রাম বাতাসা, 250 গ্রাম দুধ আর 250 গ্রাম চিনি লাগে। তো এখানে আর কি সেটাই ঢালা হচ্ছে তেলে, যে যাতে কিনা নাকে যদি গন্ধ চলে যায়, সেই জন্যই আর কি এই নাকে গামছা বেঁধে নেওয়ার কথা রয়েছে। আবার সিন্নিতে একটুখানি খোয়া ক্ষীরও দেওয়া হয়েছিল। আর এরপরে সিন্নিতে কাজু বাদাম, কিশমিশ আর এলাইচি এইগুলো সব ভালো করে ধুয়ে নিয়ে তারপর সেইগুলো আর কি দেয়া হচ্ছে সিন্নি মাখাতে। আর সিন্নি মাখাটা দেওয়ার পরে এটা আর কি ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করে দেওয়া হবে। এরপরে এতে সন্দেশ দেওয়া হয়েছে, দিয়ে হয়ে সিন্নিটা মাখা হয়েছে। আর দেখুন সিন্নিটা দেখতে কি সুন্দর হয়েছে। সিন্নি মাখার সময় যাতে কিনা যিনি মাখছেন তার নাকে যাতে গন্ধটাও পর্যন্ত না যায়, এই জন্য আমাদের মধ্যে এই প্রথাটা আর কি চালু আছে। এই জন্য নাক বেঁধে নেন। দেখবেন যারা কিনা পুরীতে গেছেন তারা হয়তো দেখবেন পুরীতেও যখন জগন্নাথ দেবের ভোগ রান্না হয় তখন আর কি নাক বেঁধে নেওয়া হয়, যাতে কিনা আগের ঠাকুরের কাছে সেই ঘ্রাণটা পৌঁছায়। কথায় আছে না, ঘ্রাণ এনো অর্ধভোজন এনো। তো আমাদের সিন্নি ঠাকুরকে নিবেদন করা হয়ে গেছে। এখন হবে হচ্ছিল এই ডাবটাকে আর কি এখন ভাঙা হবে, এখন আর কি হোমে বসা হবে। তো তারই আর কি প্রস্তুতি চলছে। এখানে আর কি 28টা বেলপাতা, যেগুলোর কিনা কোনো ছেঁড়া ফাটা নেই, এই ধরনের বেলপাতা বেছে রাখা হয়েছে। সেই বেলপাতা দিয়ে আর কি হোম হবে। কিন্তু এখন এখানে চরণামৃত বানানো হচ্ছে, যেটা কিনা চাল কলা মানে নবগ্রহর ওই প্রসাদ দেওয়ার পরেই আর কি দেওয়া হয়। আর এখানে আমরা আর কি বসে আছি, তো এখান থেকে আমরা দেখছি যে ক্যামেরাটা ঠিকঠাক আর কি ফটো টটো উঠছে নাকি। আর আর এই সময় আর কি হোমটাও শুরু হবে। আর হোমের সময় না পাখাগুলোকে বন্ধ করে দিতে হয়, আর এত গরম লাগে কি বলবো। আর এখানে এখন আমরা আর কি দুই বাবাকে ডিরেকশন দিচ্ছি যে কিভাবে ক্যামেরাটা রাখলে সবার ছবি খুব ভালোভাবে আসবে। তো এই যে আজকে যদিও ভিডিওতে দুই বাবাকে অতটা দেখা যায়নি, বেশিরভাগ দুই মাকেই দেখা গেছে, কারণ পুজোর কাজ তো বেশিরভাগটাই দুই মাই করেছে। তো ওই জন্য কিন্তু ইচ্ছে আছে শেষে একবার দুই বাবাকেও ক্যামেরাতে নেওয়ার, এইগুলোই তো স্মৃতি হয়ে থাকে। তো ওই জন্যই আর কি এখানে আমার হাজবেন্ড আর কি এখন এই ধূপকাঠি গুলোকে জ্বালাচ্ছে, কারণ ঠাকুরকে তো নিবেদন করা হয়ে গেছে, এই জন্য এখন ধূপকাঠি গুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এর কিছুক্ষণ বাদেই শুরু হবে এই হোম করা। এখন এখন আর কি এখানে সংকল্প হবে, যাদের বাড়িতে পুজো হয় তারাই এটা আর কি করে থাকেন।
তো এখন সংকল্পেরই আয়োজন হচ্ছে। তো চলুন আমরা এই সময় পুজোর কিছুটা অংশ আপনাদেরকে দেখাই। বাড়িতে যখন পুজো হয় তখন দুদিন ধরে খুব মজা লাগে, তেমন খাটনিও হয়, বাট পুজোটা শেষ হয়ে গেলেই মনটা খারাপ হয়ে যায়। এই দুদিন ধরে কত কেনাকাটা, পদ্ম মিলিয়ে কেনাকাটা, কত কিছু করা, আর কিছুক্ষণের জন্যই আয়োজন, আর শেষ হয়ে গেলেই হয়ে গেল। তো তাই মনটাও খারাপ লাগছে। তো এখন আর কি পুষ্পাঞ্জলি দেওয়া চললো। এখানে আমরা সবাই মোটামুটি এখন পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। তো এখানে ঠাকুরমশাই বললেন যে প্রদীপটা তো এখন আমাদের হোম শুরু হচ্ছে। এইটা হচ্ছিল হোমকুণ্ড। এইটা না, এই ফ্ল্যাটের যখন গৃহপ্রবেশ হয়েছিল তখন আমাদের এই হাজবেন্ড আর আমার শাশুড়ি মা গিয়ে এই হোমকুণ্ডটা নিয়ে এসেছিল। আর এটা হওয়াতে বেশ সুবিধা হয়েছে। না হলে কোনো ভালো দিনে পুজো করানোর সময় এই হোমকুণ্ডগুলোর তো অনেক ডিমান্ড হয়, তখন আর হোমকুণ্ড পাওয়া যায় না। আর ঘরোয়া ভাবে হোম করার জন্য এই হোমকুণ্ডগুলো বেশ ভালো আর কি। তো এই হোমকুণ্ডটা এখন বালি দিয়ে দেয়া হচ্ছে, আর এই বালি দিয়ে ভালো করে ওই পাটকাঠি আছে না, পাটকাঠি দিয়ে ভালো করে আর কি এক লেভেলের করে দেওয়া হচ্ছে। এরপরে ঠাকুরমশাই এতে কিছু মন্ত্র আর কি লিখছিল। তো আমার ইচ্ছে ছিল যে এই হোমটা আর কি পুরোটাই ক্যামেরা বন্দি করার, কেননা যখন আমাদের বয়স হবে তখনও যাতে আমরা এই চ্যানেলটা দেখলে তখন আমরা আর কি এই দিনটার কথা মনে রাখতে পারি। তো এখন আর কি বালিতে আর কি পাটকাঠি দিয়ে সেই মন্ত্রই লেখার কাজ চলছে। আর ঠাকুর মশাই মাথায় আর কি যাতে কিনা চুল না দেখা যায় এই জন্য গামছাটাকে ভালো করে পেঁচিয়ে নিয়েছে। এটা তো নিয়মই আছে যে হোম করার সময় যেন চুল না দেখা যায়। এরপরে এখানে বিভিন্ন ধরনের আবির আর কি ঢেলে দিচ্ছে। এটাও নাকি খুব কাজে লাগে আর কি। লেগে এখন আর কি এই হোম করার জন্য এই হোম কুণ্ডটাকে সাজানো হচ্ছে আর কি। তো চলুন দেখা যাক যে এর পরে পরে কি হয়। অনেক দিন বাদে এরকম সামনে থেকে বসে হোম দেখার আমি সুযোগ পেয়েছি, তাই জন্য আর কি আমি ভাবলাম এটা আপনাদেরকেও দেখাই আর কি। এরপর এখানে প্রায় 5 রকমের আবির এই বালির ওপর হোমকুণ্ডের মধ্যে ঢেলে দেওয়া হলো। এরপরে আস্তে আস্তে করে এখানে কর্পূর, তারপরে এটা ছিল বেলকাঠ। বেলকাঠ দিয়ে এখন ওই হোমের যে যজ্ঞ যে হবে সেই যজ্ঞের যে ঘরটা হয় সেই ঘরটাই এখন সাজানো হচ্ছে। আর দেখুন কি সুন্দর খাপে খাপ করে সাজানো হচ্ছে। আর এই কাঠগুলো ছিল সব এক মাপের। তাতে সুবিধাটা এই হয়েছে যে এটা বেশ একই হয়েছে আর কি। এবার আস্তে আস্তে করে যতগুলো কাঠ লাগে সেই কাঠ দিয়ে এই হোমের আর কি যে ইয়েটা থাকে সেটা সাজানো হয়ে গেছে। আর এখন হোম করার যেটা অন্যতম প্রধান উপাদান, যেটা না হলে হোমই হয় না, সেটা হচ্ছিল ঘি। সেই ঘিটাও এখানে ঢালা হয়ে গেছে আর কি। এইবার ঘি দিয়ে পাটকাঠিটাকে ভালো করে আগুন দিয়ে এবার আর কি হোম করাটা শুরু করা হবে আর কি। তার আগে পাটকাঠিগুলোকে ভেঙে নেওয়া হচ্ছে।
গন্ধ পুষ্পাইন ঈশানভ্যায় নমঃ। ওং ভূর্ভুবস্সুঃ বিতুর্বরেণ্যং ভর্গো ধারণ প্রচুর্যং ওং বিদ্যায় নমঃ ভূর্ভুবস্সুঃ বিতুর্বরেণ্যং ওং নৈরিতায় নমঃ ভূর্ভুবস্সুঃ বিতুর্বরেণ্যং। আমাদের এখন হোম করা শুরু হয়ে গেছে। এখন এখানে ঘি আহুতি দেয়া হচ্ছে। এরপরে একে একে একটা একটা করে প্রায় 28টা 3 পাতা যুক্ত বেলপাতা এই হোমে আর কি আহুতি দেওয়া হবে। আর এই হোম করার সময় এত তাপ উঠেছিল যে কি বলবো, সবার প্রায় চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল আর কি। আর এই হোম করতে গিয়ে আমার এত মাথা ঘুরে গেছিল যে এরপরে আর খাবারের আমি আর কিচ্ছু ভিডিও করতে পারিনি। তো এখানে আর কি একটু করে ঘি দেয়া হচ্ছে। আর কথায় আছে যে এই হোমের তাপ যত উঠবে তত আর কি সেটা ঘরের জন্য খুব মঙ্গল আর কি। তো আমাদের ঘরে হোমের তাপও অনেকটা উঠেছিল, প্রায় হোম করতে 0.5 ঘন্টারও বেশি সময় লেগেছিল। তাই এতটা তো বড় ভিডিও দিলে তো আর কেউ দেখবে না, তাই জন্য আমি এখান থেকে কেটে কেটে আর কি ভিডিওগুলো আর কি দিয়েছি। ওম স্বাহা, ওম শনিশ্চরায় স্বাহা, ওম রবিকার্যৈ স্বাহা, ওম চন্দ্রকার্যৈ স্বাহা, ওম কেতুকার্যৈ স্বাহা, ওম আদিত্যায় স্বাহা, ওম ভূর্ভুবস্সুঃ স্বাহা, ওম স্বাহা। তুমি দ্বিজবার করিছ গমন, দ্বিজ পায়ে অবন্তিতে করি আমি বার। অতি দারিদ্র আমি ভিক্ষা মাত্র আর, ভিক্ষা করিয়া লই যাই পাই ঘরে। সব শেষে এখন নারায়ণের ব্রত কথা পড়া হচ্ছে, মানে সত্যনারায়ণের এখন ব্রত কথা পড়া হচ্ছে। আর সত্যনারায়ণের যে পাঁচালি থাকে না, সেই পাঁচালি এখন পড়া হচ্ছে। আর আমাদের হোমও প্রায় শেষের দিকে। তো চলুন, সবাই সবার চোখ জ্বলছিল। জয় জয় সত্যপীর নারায়ণ বিষ্ণু কি জয়, জয় জয় সত্যপীর নারায়ণ বিষ্ণু কি জয়, জয় জয় সত্যপীর নারায়ণ বিষ্ণু কি জয়। হরি বল হরি বল হরি বল হরি বল। হে বিষ্ণু, হে গুরুদেব, সব ফুলগুলো এক জায়গায় জড়ো করো। ওই মাথার ফুলটাও দিয়ে দিই। মা একটু বুঝে দে। তোমার ফুলটা দাও, বাবা আপনার ফুলটা দিন। এই সব দিয়েছি। বাবারটা দিল। ওম ভগবান সূর্যের সমাগম কারণ চন্দ্রপতন কপর্ণম পবনদিকে শাসন কল্প দিন সন্ধ্যায়। পুজো এখানে শেষ হলো। এরপরে হোম করতে গিয়ে এত মাথা ধরে গেছিল যে এরপরে আর খাওয়ার ভিডিও করিনি। তো এরপর আমার শাশুড়ি মারাও বাড়ি চলে গেছিল, আর বাবাকে তো ক্যামেরায় আনাই হয়নি। তাই এইখানে বাবা আর মাকে দুজনকে একসাথে ক্যামেরায় আনা হয়েছিল। তারপরে প্রায় 7টা নাগাদ আমরা ভুলেই গেছিলাম যে বাইরে যে তার ঘরটা পুজো করা হয়েছিল, এই যে সেই কলা গাছ, এই যে সেই ডাব, আর সেই তার ঘরটাকে দিয়ে যে পুজো করা হয়েছিল সেই ছবি আপনাদেরকে দেখানো হয়নি। তাই জন্য এখন আপনাদেরকে সেই বাইরের পুজোর ছবিটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি। তো চলুন এবার এখান থেকে ঘরে ঢোকা যাক। ঘরে ঢুকে এখন আমরা যাব গঙ্গা মাকে এটা দিয়ে আসতে। তো এখনকার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।